নরসিংদীর রায়পুরায় প্রভাব বিস্তারের জেরে হামলার ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, দুজনের নিহতের খবর আমরা শুনতে পাচ্ছি। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছেন কিনা, কোনো মামলা হয়েছে কিনা, পুরো ঘটনাটি আসলে কিভাবে হলো, কি তথ্য আছে? আপনি জানেন যে রাত 3টার দিকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো রায়পুরার যে মেথিকান্দার নজরপুর গ্রাম। এই গ্রামের যেই নজরপুর গ্রামে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে এখানকার যে রায়পুরা পৌর আওয়ামী লীগের যে সহসভাপতি হারুনুর রশিদ এবং উপজেলা যুবলীগের যে নেতা আবিদ হাসান রুবেল, যিনি গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন, এই দুইজনের মধ্যে কিন্তু দীর্ঘদিন যে গোষ্ঠীগত দ্বন্দ্ব, তাদের একই গ্রামে পাশাপাশি বাড়ি, তারা এই গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে তারা তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল এবং এই নিয়ে কিন্তু তাদের উভয় পক্ষের মধ্যে আগেও অনেক পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং অনেকের হাত পা বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। আজ এখানকার যে স্থানীয়রা যেটি জানিয়েছেন যে গত রাতে যে ঘটনা ঘটেছে, আমি আপনাকে যদি দেখাই, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো এই নজরপুর গ্রাম। এই গ্রামে রাস্তা দিয়ে হঠাৎ করে আবিদ হাসান রুবেলের যে বাড়ি, যে মহল্লায় অবস্থিত, এই মহল্লা দিয়ে আসলে হারুন রশিদের সমর্থকরা হঠাৎ করে এই গ্রামে ঢুকে এবং তারা এলুপাথারি গুলি বর্ষণ, ককটেল বিস্ফোরণ সহ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা শুরু করে। তা এখানকার যে এলাকাবাসীর যে দাবি, যেটি বলছেন যে এখানকার এই যে গড়টি দেখতে পাচ্ছেন আপনি, এই গড়ের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন এই আবু সালেক নামে একজনের স্ত্রী কল্পনা বেগম। তিনি 2 সন্তানের জননী। হামলাকারীরা যখন অতর্কিতে এই এলাকায় গুলি ছুড়ে, তখন এই গুলি বিদ্ধ অবস্থায় তিনি ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি ঘটনাস্থলে এখানে তার মৃত্যু হয়। তিনি যেটি বলছেন, তিনি আসলে কোনো পক্ষের লোক না, তিনি সাধারণ মানুষ। তিনি একটি সেলুনে কাজ করেন। আবু সালেক, তার স্ত্রী এখানে মারা গেছেন এবং তার 2টি বাচ্চা রয়েছে। একইভাবে কিন্তু এখানে এই যে নজরপুর গ্রামের যে আরো 7-8টি বাড়িতে, অর্থাৎ এখানকার যে আবিদ হাসান রুবেল, যে রুবেলের যে সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যেকটা বাড়ি ঘরের ভিতরেই কিন্তু ব্যাপকভাবে আপনার হামলার ঘটনা ঘটেছে। তো এই আপনি জানেন যে আমার যে পিছনে যে বাড়িটি আছে, এখান থেকে শুরু করে ভিতরে আরো অনেক দূর পর্যন্ত সে হামলার ঘটনা ঘটেছে। এখানে চান্দেরকারী ইউনিয়নের যে 8 নং ওয়ার্ডের যে মেম্বার মানিক মিয়া, তাকে ওই একটি বাড়ির সামনে তার পা কেটে ফেলার ফলে তিনি অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনা ঘটে, এতে তিনি ঘটনাস্থলে মারা যান। এছাড়া এখানে এলুপাথারি গুলিতে আসলে কমপক্ষে 10 জনের মতো আহত হয়েছে। আমরা আসলে সঠিক যে সংখ্যাটি আহতদের সেটা এখনো পাচ্ছি না। এই 10 জনকে ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখানে মারা গিয়েছেন 2 জন। তো এই ঘটনার পরে এখানে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সদস্যরা আছেন, র্যাব, পুলিশ, সবাই এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। তো এখনো পর্যন্ত আসলে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তো পুলিশ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আসাদুজ্জামান জানাচ্ছিলেন নরসিংদী রায়পুরা থেকে।